আজকের এই পর্বে আমরা 2 নংয়ের 1, 2 ও 3 এই তিনটি প্রশ্ন সলভ করব। আর 2 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স। এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা লব ও হরকে cos স্কোয়ার দ্বারা ভাগ দেই। লব ও হরকে কত দ্বারা ভাগ? cos স্কোয়ার দ্বারা ভাগ, অর্থাৎ 1 ভাগ কত cos স্কোয়ার এক্স আর কি dx ডিভাইডেড বাই লবকে আমরা কত দ্বারা ভাগ দিলাম? cos স্কোয়ার দ্বারা, এবং হরকেও কত দ্বারা ভাগ দিব? cos স্কোয়ার দ্বারা। তাহলে 1 ভাগ কত cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত cos স্কোয়ার এক্স, অর্থাৎ লব ও হরকে আমরা কত দ্বারা ভাগ দিলাম? cos স্কোয়ার এক্স দ্বারা কি দিলাম? ভাগ দিলাম। তাহলে এখন লেখা যাবে ইন্টিগ্রেশন যে 1 বাই cos স্কোয়ার এক্স, 1 বাই cos স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কোয়ার এক্স কি থাকে? dx থাকে। এই যে 1 বাই cos স্কোয়ার এক্স এর পরিবর্তে কি লেখা যাবে? sec স্কোয়ার এক্স প্লাস উপরে cos স্কোয়ার এক্স নিচে cos স্কোয়ার এক্স কাটা, তাহলে কি থাকে? 1 থাকে। ইন্টিগ্রেশন ইজ এ sec স্কোয়ার এক্স dx ডিভাইডেড বাই, আমরা নবম দশম শ্রেণী থেকে একটি সূত্র জানি। সূত্রটি হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কত লেখা যায়? 1 লেখা যায়। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে? 1 প্লাস কত tan স্কোয়ার থিটা, অর্থাৎ sec স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর এইখানে কি আছে? sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স এর পরিবর্তে লেখা যাবে 1 প্লাস tan স্কোয়ার এক্স আর কি থাকে? প্লাস 1 থাকে। ইন্টিগ্রেশন উপরে কি sec স্কোয়ার এক্স dx ডিভাইডেড বাই 1 প্লাস 1 কি লেখা যাবে? 2 লেখা যাবে, প্লাস এই যে tan স্কোয়ার এক্স। আমরা যদি tan x এর অন্তরীকরণ করি তাহলে sec স্কোয়ার এক্স পাবো। tan স্কোয়ার এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? sec স্কোয়ার এক্স। এই জন্য আমরা tan এক্সকে টি ধরে নিলাম, যে ধরি tan x ইকুয়াল কত? টি। এখন উভয় পাশে কি করব? অন্তরীকরণ করব। বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে t এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন tan x কে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? sec স্কোয়ার এক্স পাবো। আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? x এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে? dx ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? t এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে? dt। tan x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? sec স্কোয়ার এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? x এর সাপেক্ষে, অর্থাৎ dx ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? t এর সাপেক্ষে, তাহলে কি লেখা যাবে? dt লেখা যাবে, অর্থাৎ sec স্কোয়ার এক্স dx এর পরিবর্তে কি লেখা যাবে? dt। sec স্কোয়ার এক্স dx এর পরিবর্তে কি লেখা যাবে? dt। ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx এর পরিবর্তে কি লেখা যাবে? dt ডিভাইডেড বাই এই যে 2 কে আমরা লিখতে পারি √2 তার উপরে কি স্কোয়ার প্লাস এই যে tan x সমান কি লেখা যাবে? t লেখা যাবে, অর্থাৎ t এর উপরে কি স্কোয়ার। আর আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে? 1 বাই a tan ইনভার্স x বাই a। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান লেখা যাবে 1 বাই a tan ইনভার্স x বাই a। আর প্রশ্নে আছে ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস কত? t স্কোয়ার। আমরা লিখতে পারবো কি 1 বাই a, 1 বাই a বলতে কত? √2। আর tan ইনভার্স x বাই a, x বলতে কত? t ডিভাইডেড বাই a বলতে কত? √2। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে? কনস্ট্যান্ট c লিখতে হবে। তাহলে কি থাকে? 1 বাই কত? √2 tan ইনভার্স এই যে t এর পরিবর্তে কত বসানো যাবে? এই যে t এর পরিবর্তে tan x বসানো যাবে। t এর পরিবর্তে কত বসানো যাবে? tan x। t এর পরিবর্তে বসানো যাবে tan x ডিভাইডেড বাই কত? √2। আর কি থাকে? প্লাস c। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 4 প্লাস 9 tan স্কোয়ার এক্স আর dx। ইন্টিগ্রেশন
সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই টেন স্কোয়ার এক্স এর সহগ কত 9। টেন স্কোয়ার এক্স এর সহগ হচ্ছে 9। আমরা 9 কমন নেই, 9 যদি কমন নেই তাহলে কি পাওয়া যায়? আমরা জানি কমন নেওয়া মানে কি দেওয়া, ভাগ দেওয়া। কমন নেওয়া মানে কি দেওয়া? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। আমরা কত কমন নিলাম? 9 কমন নিলাম, অর্থাৎ 9 দ্বারা এই যে 4 এবং 9 10 এক্স স্কোয়ার এই দুইটি পদকেই কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে 4 ভাগ কত, অর্থাৎ 4 বাই কত 9 প্লাস, আর 9 দ্বারা যদি 9 10 স্কোয়ারকে ভাগ দিই তাহলে 9 9 কাটা কি থাকে? 10 স্কোয়ার এক্স থাকে। এখন আমরা 9কে বাইরে নিয়ে আসি, অর্থাৎ 1/9 ইন্টিগ্রেশন উপরে কি থাকে? সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই কত? আমরা 9কে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এখানে কি থাকে? 4/9, 4/9কে আমরা লিখতে পারি, 4/9কে আমরা লিখতে পারি 2 কত 3, তার উপরে কি স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এক্স। আমরা যদি 10xকে অন্তরণ করি তাহলে কি পাওয়া যাবে? সেক স্কোয়ার এক্স। 10xকে অন্তরণ করলে কি পাওয়া যাবে? সেক স্কোয়ার এক্স। আর এই সব টাইপের প্রশ্ন সলভ করার একটি নিয়ম হচ্ছে যে যাকে অন্তরণ করলে বা যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যায়, যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরতে হবে। যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরতে হবে। এখানে 10xকে যদি আমরা অন্তরণ করি তাহলে কি পাওয়া যাবে? সেক স্কোয়ার এক্স। 10xকে যদি আমরা অন্তরণ করি তাহলে কি পাওয়া যাবে? সেক স্কোয়ার এক্স। এই জন্য আমরা 10xকে টি ধরে নিব, যে ধরি 10x ইকুয়াল কত? টি। এখন উভয় পাশে অন্তরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন 10xকে অন্তরণ করলে কি পাওয়া যাবে? সেক স্কোয়ার এক্স। কার সাপেক্ষে অন্তরণ করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে কি লেখা যাবে? ডিএক্স লেখা যাবে। এবং ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে, তাহলে ডিটি লিখতে হবে। অর্থাৎ সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে? ডিটি বসানো যাবে। অর্থাৎ 1 কত 9 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে? ডিটি বসানো যাবে। এই যে ডিটি ডিভাইডেড বাই কত? 2/3, তার উপরে কি স্কোয়ার প্লাস এই যে 10x এর পরিবর্তে কত বসানো যাবে? টি বসানো যাবে, তার উপরে কি স্কোয়ার। আর আমাদের সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে? 1/a 10 ইনভার্স এক্স বাই কত? এ। তাহলে 1/9 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস কত? এক্স স্কোয়ার সমান কি? 1/a 1/a এ বলতে কত? 2/3 10 ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত? টি বাই কত? এ বলতে হচ্ছে কত? 2 কত? 3। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি থাকে? 1 কত 9, এই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, 3 উপরে যাবে এবং কি 2 নিচে আসবে। তাহলে কি থাকে? 10 ইনভার্স এই যে টি ইনটু এই যে ভাগের পরিবর্তে কি চিহ্ন? গুণ চিহ্ন, তাহলে কি 3 উপরে যাবে আর 2 নিচে নামবে, অর্থাৎ লেখা যাবে 3t ভাগ কত? 2 প্লাস কত? সি। তাহলে 3 3 কত? 9। তাহলে এখানে কত থাকে? 1/3 দুগুণে কত? 6 আর 10 ইনভার্স 3 আর টি এর পরিবর্তে কত বসানো যাবে? টি এর পরিবর্তে বসানো যাবে 10x। টি এর পরিবর্তে বসানো যাবে 10x। এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে? 10x ডিভাইডেড বাই কত? 2 প্লাস কত? সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 3 10 স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 10⁶ এক্স এখানে কত? ডিএক্স। ইন্টিগ্রেশন 3 10 স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স আর কি ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস 10⁶কে আমরা লিখতে পারি 10³ এক্স ভাগ কত? স্কোয়ার। এখন যদি আমরা এই যে 10³ এক্সকে কত ধরি? টি ধরি, কারণ এই যে 10³ এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি 10³ এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে যে উপরের এই অংশটি পাওয়া যাবে। আর এই টাইপের অঙ্কগুলো সলভ করার নিয়ম হচ্ছে যে অংশটিকে অন্তরণ করলে
অন্য একটি অংশ পাওয়া যাবে। যে অংশটিকে অন্তরীকরণ করলে অন্য একটি অংশ পাওয়া যাবে তাকে কি ধরতে হবে? টি অথবা জেড ধরতে হবে। তাহলে tan কিউব এক্সকে আমরা কি ধরে নেই? টি ধরে নেই। এখন উভয় পাশে আমরা অন্তরীকরণ করি। বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন যদি আমরা এই যে tan কিউব এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? এই যে ডি এক্স, আর আমাদের সূত্রটি হচ্ছে ডি এক্স এক্স টু দি পাওয়ার এন। কী হয়? এই যে পাওয়ার এন আছে, পাওয়ার এন সামনে বসবে এবং এক্স টু দি পাওয়ার এই যে উপর থেকে 1 পাওয়ার কী হবে? বিয়োগ হবে, অর্থাৎ এন মাইনাস কত? 1। নিয়মটি হচ্ছে বা সূত্রটি হচ্ছে ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এই যে পাওয়ার এন সামনে আসবে এবং এক্সের উপর থেকে 1 পাওয়ার কী হবে? কম হবে। ঠিক এখানে কি আমরা এই যে tan এক্সকে কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। ডি এক্স এক্স পাওয়ার কত? এন। এই যে ডি এক্স এক্স পাওয়ার কত? এন, অর্থাৎ tan এক্সকে আমরা কত ধরে নিলাম? এক্স ধরে নিলাম। তাহলে কি হবে? পাওয়ার যত থাকবে সেটি সামনে আসবে। পাওয়ার আছে কত? 3, এটি সামনে বসবে এবং উপর থেকে 1 পাওয়ার কি হবে? মাইনাস হবে, অর্থাৎ tan টু দি পাওয়ার কত? 3 মাইনাস 1, আর 3 মাইনাস 1 মানে হচ্ছে কত? 2x। কিন্তু এই অংশটিকে আমরা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। আর অন্তরীকরণের একটি নিয়ম হচ্ছে যে যাকে আমরা এক্স ধরবো তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সেটি হচ্ছে যাকে আমরা এক্স ধরবো তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। এখন আমরা কাকে এক্স ধরে নিয়েছিলাম? tan এক্সকে এক্স ধরে নিয়েছিলাম। তাহলে tan এক্সকে কী করতে হবে? পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে 3 tan স্কোয়ার এক্স, আর tan এক্সের অন্তরীকরণ কি? tan এক্সের অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার এক্স। tan এক্সের অন্তরীকরণ হচ্ছে কি? sec স্কোয়ার এক্স। এই যে tan এক্সের অন্তরীকরণ হচ্ছে sec স্কোয়ার এক্স, অর্থাৎ tan কিউব এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো 3 tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স। তাহলে tan কিউব এক্সকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে? 3 tan স্কোয়ার এক্স, আর কি পাওয়া যাবে? sec স্কোয়ার এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে? ডিএক্স। এবং ডান পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে? ডিটি। তাহলে 3 tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স, এর পরিবর্তে কত বসানো যাবে? ডিটি বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশন এই যে 3 tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স, এর পরিবর্তে কী বসানো যাবে? ডিটি বসানো যাবে। আর নিচে 1 প্লাস এই যে tan কিউব এক্স, এর পরিবর্তে কত বসাবো? টি বসাবো। তাহলে টি এর উপরে আবার কি আছে? এই যে স্কোয়ার। আর আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে? tan ইনভার্স এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার কি লেখা যাবে? tan ইনভার্স এক্স, অর্থাৎ tan ইনভার্স এক্স। এক্স বলতে কত? এখানে টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে tan ইনভার্স এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে? এই যে টি এর পরিবর্তে tan কিউব এক্স বসানো যাবে। টি এর পরিবর্তে বসানো যাবে tan কিউব এক্স প্লাস কত? সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।